আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কি? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলামের প্রতীক বা ইসলামের নিদর্শন। এর মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হয়। আবার এই লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করলে ইসলাম থেকে বহিষ্কৃত হতে হয়। পবিত্র কুরআন ও হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্যে থেকে আমি আজকে 5টি ফজিলত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ফজিলত হচ্ছে এটি জান্নাতের চাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্না মিফতাহাল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ। নিশ্চয় জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি বর্ণনায় এসেছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামান দেশের গভর্নর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মুআজকে ইয়ামান দেশে গভর্নর বানিয়ে পাঠানোর সময় মুআজকে বলে দিলেন, মুআজ, ইযা সাআলাকা আহলুল ইয়ামানি আন মিফতাহিল জান্নাহ, যখন ইয়ামানবাসী তোমাকে জান্নাতের চাবি সম্পর্কে জিজ্ঞেস করবে, তোমার কাছে জান্নাতের চাবি সম্পর্কে জানতে চাবে, তখন তুমি বলবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেওয়া। আরেকটি বর্ণনায় এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে একটি স্বপ্ন বর্ণনা করেছিলেন। নবীজি বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার উম্মতের এক ব্যক্তি জান্নাতের দরজাগুলোর সামনে গিয়ে হাজির হয়েছে, আর সাথে সাথে জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হলো। আর ঠিক ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য এসে দরজাগুলো খুলে দিল আর লোকটাকে জান্নাতে প্রবেশ করালো। প্রথম ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ, এটি জান্নাতের চাবি। 2 নম্বর ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সমস্ত গুনাহকে মুছে ফেলে, ক্ষমাকে অবধারিত করে, মাগফিরাতকে আবশ্যক করে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ইরফাউ আইদিকুম ওয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা, তোমরা তোমাদের হাতগুলোকে উঁচু করো আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত সাহাবী হাত উঠালেন, নবীজিও হাত উঁচু করলেন। কিছুক্ষণ পর নবীজি হাত নামিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহুম্মা বাআসতানি বিহাযিহিল কালিমা, হে আল্লাহ, আপনি আমাকে এই কালিমা দিয়ে পাঠিয়েছেন। ওয়া আমারতানি বিহা, আমাকে এই কালিমার আদেশ দিয়েছেন। ওয়া ওয়া'আদতানি আলাইহাল জান্নাতা, আর এই কালিমার ভিত্তিতে আমাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আর নিশ্চয় আপনি আপনার ওয়াদার ব্যতিক্রম করেন না। এরপর নবীজি বললেন, আবশিরু ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ গফারা লাকুম, তোমরা সুসংবাদ গ্রহণ করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। অপর আরেকটি বর্ণনা এসেছে, নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা তাতরুকু যানবান। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো গুনাহকে বাকি রাখে না, কোনো গুনাহকে অবশিষ্ট রাখে না, সব গুনাহ মুছে ফেলে। 3 নম্বর ফজিলত, এই কালেমা সর্বোত্তম নেক আমল। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমল সম্পর্কে বলে দেন, এমন একটি আমল শিখিয়ে দেন যে আমল আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আমিলতা সাইয়্যাতান ফা'মাল হাসানাতান, যখনই কোনো অন্যায় কাজ হয়ে যাবে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলো, গুনাহের কাজ হয়ে গেলে একটি নেকির কাজ করে ফেলো। ফাইন্নাহা আশরু আমসালিহা, কারণ নেক কাজের প্রতিদান 10 গুণ পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ এটিও কি একটি ভালো কাজ? তখন নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটি সর্বোত্তম নেক আমল, এটি সর্বোত্তম ভালো কাজ। লা ইয়াসবিকুহা আমালুন, কোনো আমল এর চেয়ে এগিয়ে যেতে পারে না, এটি সর্বোত্তম পর্যায়ের নেক আমল। 3 নম্বর ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহ এটি দুর্বল ইমানকে
জরা জীর্ণ হয়ে যাওয়া ইমানকে নতুনত্ব দান করে, ইমানকে নবায়ন করে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বললেন, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমাদের ঈমান সজীবতা লাভ করবে, নতুনত্ব লাভ করবে। 5 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, এটি সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু লাইসা লাহা দুনাল্লাহি হিজাব, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহর সামনে কোনো পর্দা নাই। হাত্তা তাসিলা ইলাইহি, এটি সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। অপর আরেকটি বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসন, যে কোনো বান্দা নিষ্ঠার সাথে ইখলাসের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাওয়াত, তার জন্য মহাকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হবে। হাত্তা তুফদিয়া ইলাল আরশি, এমনকি এই কালিমা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। মাজতুনি বাতিল কাবাইরু, যখন লোকটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে কোনো মানুষ যদি জমিনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, কারণ যে কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করলে তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক বাকি থাকে না। আরেকটি বর্ণনা এসেছে, নবীজি বলেন, মা মিন শাইইন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, এমন কোনো বস্তু নাই যার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সব বস্তু, সব জিনিসই তার মাঝে আল্লাহর মাঝে একটি পর্দা রয়েছে। ইল্লা কাউলা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি এর ব্যতিক্রম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এরপর নবীজি বলেন, তোমার 2 ঠোঁট একসাথে মিলাতে আবার খুলতে যেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না, কোনো কষ্ট হয় না, ঠিক তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা পর্যন্ত কোনো কিছুই একে ঠেকিয়ে রাখতে পারে না, কোনো কিছুই একে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, এটি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই হলো 5টি ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহের। এছাড়াও আরও অনেক ফজিলত বর্ণিত হয়েছে, যেমন এক হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটি জান্নাতের মূল্য। আরেক বর্ণনা এসেছে, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বা যে লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে ইন্তিকাল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আরেক বর্ণনায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ কবরের নিঃসঙ্গতার সাথী হবে। আরেক বর্ণনায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটি মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে, সবচেয়ে বেশি ওজনদার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সবচেয়ে প্রিয় বাক্য, সবচেয়ে পছন্দের বাক্য, এবং আল্লাহ তাআলার কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে পছন্দের বাক্য, আমরা যেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জপতে পারি, এই লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারী হয়ে হাসরের ময়দানে আমরা উঠতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।